Welcome with my channel. আসসালামু আলাইকুম বন্ধুরা, উইথ মাইশা চ্যানেলে তোমাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা প্রাথমিক বিজ্ঞান চতুর্থ শ্রেণী পৃষ্ঠা নং 6 রিডিং পড়ব। তো বন্ধুরা, এখানে পৃষ্ঠা নং 6 বলেছে ফল ও বীজ। স্ত্রী কেশরের গর্ভাশয়ের ভিতরে থাকে ডিম্বক। ডিম্বক হলো স্ত্রী কোষ। পরাগরেণুর পুরুষ কোষ গর্ভাশয়ে ডিম্বকের সাথে মিলিত হয়। এই প্রক্রিয়াকে বলে নিষেক। নিষেকের পর গর্ভাশয়টি ফলে এবং ডিম্বকটি বীজে পরিণত হয়। বন্ধুরা, এখানে একটি ফল আম দেওয়া, এটা হলো আমের বীজ, আর এটা হলো আম থেকে মাঝখান কেটে নেওয়া। এখানে বলেছে বহিতক। বহিতক মানে বাহিরের অংশ, মানে চামড়া, ফলের ছোচা। মধ্যতক। মধ্যতক আমরা যে আমের অংশটুকু খাই, এটা হলো অন্ততক। বীজের সাথে লাগানো থাকে অন্ততক, এবং এই তিনটি মিলে হয় পেরিকার্প। আর এটা হলো বীজ। এই যে দেখো, এখানে দেওয়া আছে অ্যারো চিহ্ন দিয়ে বীজ। এই বীজটাই হলো এই বীজ। আমাদের বোঝানোর জন্য এটাকে 3 ভাগে দেখানো হয়েছে। আশা করি বন্ধুরা আমরা এতটুকু বুঝেছি। এখন আমরা রিডিংটি পড়বো। ফলের বিভিন্ন অংশ। বন্ধুরা, আমি যে তোমাদের পূর্বে দেখিয়েছিলাম, এখানে বলেছে ফলের 2টি অংশ রয়েছে, যেমন পেরিকার্প। আমি পূর্বে বুঝালাম যে পেরিকার্প এবং বীজ। পেরিকার্পের 3টি স্তর রয়েছে, মানে পেরিকার্প যে বলেছে 3টা স্তর মিলে তো পেরিকার্প হয়েছে, তাই না? তো পেরিকার্পের 3টি স্তর রয়েছে, যেমন আমি যে বলেছিলাম যে বহিতক, মধ্যতক ও অন্ততক। এই যে দেখো, যেমন বহিতক, মধ্যতক ও অন্ততক। বহিতক হলো ফলের খোসা। আমি বলেছিলাম যে বহিতক মানে বাহিরের যে খোসাটা, সেটাকে বহিতক বলে। বহিতক হলো ফলের খোসা। এটি ফলের ভেতরের অংশ সমূহকে রক্ষা করে। মধ্যতক সাধারণত রসালো, এটি আমরা খাই। এতে ভিটামিন ও খনিজ লবণ থাকে। অন্ততক। অন্ততক দিয়ে বীজ ঢাকা থাকে। বীজের উপরে পাতলা আবরণে অন্ততক। সব ফলের একটি বীজ থাকে। কাজ: পরিচিত ফলের বীজ উপস্থিত চিহ্নিতকরণ। যা লাগবে: পরিচিত বিভিন্ন ফল, যেমন আম, জাম, পেঁপে, তরমুজ, কলা, কাঁঠাল ইত্যাদি। যা করতে হবে: 1. পরিচিত কয়েক ধরনের ফল সংগ্রহ করে শিক্ষকের সহায়তায় ছুরি দিয়ে কাটি। 2. ফলের খোসা থেকে শুরু করে ভিতরের অংশ পর্যন্ত পর্যবেক্ষণ করি। বিভিন্ন ফলের অভ্যন্তরীণ অংশ পর্যবেক্ষণ শেষে নিজের ছকটি পূরণ করি। বন্ধুরা, এখানে একটা ছক দেওয়া আছে। তোমাদের সুবিধার জন্য আমি এখানে আগে থেকে পূরণ করে রেখেছি। কি কি পূরণ করেছি তা আমি তোমাদের এখন এগুলো বুঝিয়ে দিব। ফলের নাম: ফলে বীজে উপস্থিত আছে অথবা নেই। বীজের সংখ্যা: একটি, অল্প, অনেকগুলো। ফলের নাম: আম। বীজ আছে 1টি। আমের ভিতরে একটা বীজ থাকে, তাই না? ওটাকে বলে, অনেকে বলে আটি, অনেকে বলে বীজ। জাম। বীজ আছে 1টি। জামে 1টি বীজ থাকে। পেঁপে আছে অনেকগুলো। আমরা পাকা পেঁপে সাধারণত কালো বীজ পাই, অনেকগুলো ছোট ছোট কালো বীজ পাই। আর কাঁচা পেঁপেতে আমরা সাদা বীজ পাই। তরমুজ আছে অনেকগুলো। আমরা তরমুজ খাওয়ার সময় অনেকগুলো কালো কালো দেখতে বীজ পাই। সারসংক্ষেপ: বেশিরভাগ ফলে বীজ থাকে। কোনো ফলে 1টি মাত্র বীজ থাকে, আবার কোনো ফলে অনেক বীজ থাকে, যেমন তরমুজ, পেঁপে। 4. সপুষ্পক উদ্ভিদের জীবন চক্র। পরাগায়ন ও নিষেকের পর নিষিক্ত ডিম্বক থেকে বীজ হয় এবং পুরো গর্ভাশয়টি ফলে পরিণত হয়। বীজ থেকে অনুকূল পরিবেশে নতুন চারা গাছ জন্মায়। দেখো বন্ধুরা, এখানে দেওয়া আছে, এটা হলো বীজ। বীজটা যখন আমরা মাটির নিচে পুঁতি, এরপর পানি দিই, তখন এখান থেকে ছোট্ট একটি পাতা বের হয়ে আসে। ওই পাতা থেকে ধীরে ধীরে সূর্য, আলো, বায়ু, পানি এগুলো পেয়ে একটি চারা গাছ পরিণত হয়।
এই চারা গাছ ধীরে ধীরে সূর্যের আলো, পানি, বায়ু, বাতাস এগুলো পেয়ে একটি পূর্ণাঙ্গ গাছে পরিণত হয়েছে। তখন ওই গাছে ফুল ধরে, ফুল থেকে ফল হয়। যেমন আম গাছে প্রথমে ফুল ধরে ফলের জন্য, এরপর ওখান থেকে ফল হয়। সপুষ্পক উদ্ভিদের জীবনচক্র। চারা গাছ ধীরে ধীরে বড় হয়, পরিণত গাছে ফুল ও ফল ধরে। সকল সপুষ্পক উদ্ভিদের জীবনকালে এই ধাপ সমূহ পর্যায়ক্রমে চলতে থাকে। জীবনব্যাপী পর্যায়ক্রমে বা চক্রকারে চলতে থাকা ধাপ সমূহই হলো জীবনচক্র। মরিচ, টমেটো, আম, জাম, কাঁঠাল ইত্যাদি উদ্ভিদের ফুল ও ফল হয় এবং ফলে বীজ থাকে। গাছের জীবনচক্রের ধাপসমূহ চিহ্নিত করো। যা করতে হবে, এখানে একটি পাতা দেওয়া আছে। এই পাতাটা হলো মরিচ, এটা হলো মরিচ গাছের পাতা। এই পাতাটা আস্তে আস্তে একটি চারা গাছে পরিণত হয়েছে। এরপর ধীরে ধীরে এটি পূর্ণাঙ্গ মরিচ গাছে পরিণত হয়। এরপর এটাকে আমরা ছিঁড়ে তরকারিতে অথবা ভাতের সাথে খেয়ে থাকি। এটা সাধারণত ঝাল হয়ে থাকে। এই যে দেখো বন্ধুরা, এটা হলো মরিচ। এই যে দেখো গাছে মরিচ ধরেছে। উপরে চিত্রটি নিয়ে সহপাঠীর সাথে আলোচনা করি, চিত্রটিতে জীবন চক্রের বিভিন্ন পর্যায় চিহ্নিত করি। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। আল্লাহ হাফেজ।